নমস্কার বন্ধুরা, গরম ভাতের সাথে যদি থাকে এই রকম ধোঁয়া ওঠা পমফ্রেট মাছের ঝাল, তবে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা রেসিপিটি। পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এক পাশে রেখে দিলাম মাখিয়ে। এবার আমি মশলাটা তৈরি করব। পেঁয়াজ রসুন আদা টমেটো একসাথে মিক্সির জারে দিয়ে ওটাকে ঘুরিয়ে নেব, আর একটু দিয়ে সরষেগুলোকে। তারপর এই ধারে আমি নারকেলকে ছোট্ট ছোট্ট টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি, ওই নারকেলটাকেও আমি আলাদা করে বেটে নেব। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নারকেলটাকে থেকে বেটে নিয়ে ও দুধটা বার করে নেব, এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর ওইটা থেকে আমি নারকেলের সাদা দুধটা বার করে আলাদা জায়গায় রেখে দেব। বন্ধুরা, তোমরা কেমন করে বানাও সেই রেসিপিটা কিন্তু শেয়ার করো, আমিও কিন্তু ওইভাবে চেষ্টা করব বানাবার। এই যে আমার নারকেলটাকে পুরো দুধটা বার করে নিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। দুটো মাছ ছেড়ে দিয়েছি, হালকা করে ভাজবো যাতে শক্ত না হয়ে যায়। বন্ধুরা, তোমরা কে কী মাছ খেতে বেশি ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানিও। যদিও বা আমরা মাছে ভাতে বাঙালি, তবুও সবাইকার একটা প্রিয় মাছ তো থাকেই। আমার কিন্তু ইলিশ। আমার কথা বলতে বলতে দুটো মাছ ভাজা হয়ে গেছে, আবার দুটো ছেড়ে দেবো তেলে। আমার দুটো ভাজা হয়ে গেছে, আর দুটো ভেজে নিয়ে হালকা করে ভাজবো, আমার হয়ে যাবে। পমফ্রেট মাছের ঝালটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। মাছটাতে কাঁটা কম তো, তাই সবার খুব প্রিয়। আমি তেলে 5 ফোড়ন ছেড়ে দিলাম। তারপর এই যে বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব, একটু হালকা কষে নেব। একটু নুন দিলাম, একটু হলুদ দেব, এবার একটু জিরে গুঁড়ো দেব। এবার নাড়তে থাকবো, তলটা যাতে ধরে না যায়। নাড়া হয়ে গেছে, এবার একটু কাঁচা লঙ্কা দেব, আবার নাড়তে থাকবো যাতে তলটা না ধরে যায়। আমাদের এখানে খুব গরম, তোমাদের এখানে গরম কেমন? এবার নারকেলের দুধটা ঢেলে দেব, একটু ধনেপাতা। আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমার রান্নাটা রেডি, একটু ফুটে গেছে। এবার আমরা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা, বাই বাই।